অন্তর্বর্তী সরকার মানবাধিকার নিশ্চিতে বেঞ্চমার্ক প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। একই অনুষ্ঠানে মানবাধিকার কমিশন যাতে স্বাধীন তদন্ত ক্ষমতা নিয়ে কাজ করতে পারে তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকাল থেকে দুপুর পর্যন্ত কক্সবাজারে উখিয়া একটি হোটেলে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ ও ইউএনডিপির আয়োজন অনুষ্ঠিত হয় জাতীয় মানবাধিকার কমিশন আইন 2009 এর সংশোধনী বিষয়ক পরামর্শ কর্মশালা। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর আসিফ নজরুল বলেন, আওয়ামী শাসন আমলে উচ্চ আদালত ও ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন মানবাধিকার রক্ষা না করে তা লঙ্ঘনের পক্ষে শক্তি হিসেবে কাজ করেছিল। অনুষ্ঠানে প্রস্তাবিত জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025-এর সারসংক্ষেপ তুলে ধরেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ পরামর্শক ব্যারিস্টার তানিম হোসেন শাওন। উচ্চ আদালত সরাসরিভাবে আওয়ামী লীগ আমলে হিউম্যান রাইটস ভায়োলেশনের পক্ষ শক্তি হিসেবে হাজির হয়েছিল। প্রোটেক্ট করা তো দূরের কথা, হিউম্যান রাইটস হরণ করার কাজে নেমেছিল। আশা করি আমরা একটা খুব ভালো আইন করে যেতে পারবো, বাট আইন means nothing unless it is implemented properly. গুম কমিশন তো একটা সময় পরে থাকবে না, কিন্তু গুমের ঘটনাগুলো তো কন্টিনিউইং ক্রাইম। এই ক্রাইমটা তো চলতে থাকে, চলমান ক্রাইম। তাই সেই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের উপরে ওইটা তদন্তের কাজ চালায় যাওয়া, কারণ আরো অনেক মানুষ তো এখনো গুম হয়ে আছে, যারা ফেরত আসে নাই, তারা কোথায় গেল, তাদের হিসাব লাগবে তো।